রাধে রাধে সবাইকে। একদম শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে। সকালের ব্রেকফাস্টে আজকে চাউমিন বানানো হচ্ছে। চাউমিন বাট ভেরি সিম্পল অ্যান্ড ইজি প্রসেসে বানানো হচ্ছে, কারণ আমার হাতের কাছে কিছুই ছিল না। মানে টমেটো সস, পেঁয়াজ আর আলু, লঙ্কা এইসব ছাড়া যেগুলো নর্মাল ইনগ্রিডিয়েন্টস হয়, বিশাল কিছু আহামরি ইনগ্রিডিয়েন্টস কিছুই ছিল না। সেই জন্য খুব নর্মালভাবেই বানাচ্ছিলাম। সত্যি কথা বলতে বিশ্বাস করো, নুডলস বলো, চাউমিন বলো, আমাকে যদি সিদ্ধ করে একটু ম্যাগি মশলা ছড়িয়েও দিয়ে দেওয়া হয় না, আমি সেটাই খেয়ে নেবো। কারণ আমার এত ভালো লাগে নুডলস, আমার কাছে এতটাই প্রিয় জিনিস। আর আমি এখানে নুডলসে তোমাদের আগেও বলেছিলাম যে আমি কিন্তু হলুদটা ইউজ করি। যখন আমি চাউমিনটাকে সেদ্ধ করি তখন তার মধ্যে একটু নুন আর একটু হলুদ মিশিয়ে নিই, তাহলে চাউমিনের রং বলো, কালার বলো, ফ্লেভার বলো, একটু ইয়েলিশ টোন চলে আসে, যেটা কিন্তু দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। কিন্তু আমি যখন তোমার এই যে আলু পেঁয়াজ যখন ভাজছিলাম, তখন ওর মধ্যে টমেটো সস, তারপর তোমার চাট মশলা, নুন, এই সমস্ত কিছু ইউজ করি, বাট হলুদ ইউজ করি না। হলুদটা কিন্তু অলরেডি আগে ইউজ করি, যেটা দেখতে ভালো লাগে। করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ওটাই করছিলাম, ভালো মানে ইচ্ছে করছিল খুব চাউমিন খেতে। সকালবেলা ফার্স্টে ভেবেছিলাম চাউমিনটা বিকেলে খাবো, কিন্তু না, সকালে যখন ইচ্ছা করছে সকালেই খাবো ডেফিনেটলি। যাই হোক, আজকে এমনি মনটা ভালো আছে, ফুরফুরে মেজাজে বেশ রয়েছি। ওই জন্যই এত এনার্জি নিয়ে ব্লগটা বানাতে পারছি। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, ঠিক আছে? আগের দিন আমি ডিম তেলানি বানিয়েছিলাম, দেখেছো তো? ব্লগটা গিয়ে দেখে নিতে পারো চটপট। যাই হোক, এই পটলগুলোকে দেখো, পটলগুলোর অবস্থা দেখেছো? এই পটলগুলো দিয়ে না তুমি তরকারি বানাতে পারবে, সেটা ভালো হবে, না ভাজা বানাতে পারবে। জঘন্য বাজে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, এগুলো পেকে গেছে। তো এই পটলগুলো কি ফেলে দেবে? না, ফেলে দেবে না। আমি তোমাদের যে রেসিপিটা দেখাচ্ছি সেটা বানাবে, আর অসাধারণ খেতে হয়েছিল, অসাধারণ। তো এই পটলগুলোকে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর এগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম, ঠিক আছে? সিদ্ধ যখন হয়ে যাবে, মিক্সির মধ্যে পটলগুলোকে দিয়ে দেবে, কয়েকটা রসুন কুচি, লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। ভালো করে পেস্টটা করবে, কারণ হাত দিয়ে ভেতরে দেখে নেবে, অনেক সময় পটলটা কিন্তু পেস্ট হয় না ভেতরে, কারণ ওর মধ্যে তো দানাগুলোও থাকে। তো যাই হোক, করে নেবে। একটু বেশি করে সর্ষের তেল দেবে, তার মধ্যে কালো জিরে ফোড়ন দেবে, বেশি করে একটু পেঁয়াজ কুচি দেবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা একটু স্লাইড ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন ওই মিক্সচারটাকে দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর চেষ্টা করবে একটা জিনিস, যে এই রান্নাটাকে তোমরা সর্ষের তেলেই করার। সাদা তেলের থেকে সর্ষের তেলে কিন্তু টেস্টটা একটু ভালো হয়, আর কিছুই না। যাই হোক, তারপর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। কি ভালো লাগছে দেখো, এক সাইডে তেলটা আর এক সাইডে পেস্টটা হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখে এখন ভাবতে পারো হয়তো এরকম জল কেন হয়েছে, বা তেলটা অনেক বেশি হয়েছে কিনা। কিছুই নয়, তেলটা তো ফার্স্টেই তোমাদের দেখালাম, বিশাল কিছু দিইনি, মানে মিনিমাম একটা মাপে দিয়েছি। এই পুরো জিনিসটা যেটা এখন জল অবস্থায় রয়েছে, এটাকে একেবারে শুকিয়ে ফেলবে, ঠিক আছে? যখন দেখবে একটু পোড়া পোড়া চলে আসছে, মানে লেগে গেছে, নিচটা লেগে যাচ্ছে, দেখেছো? আমি কিন্তু পুরোটাকে টানিয়ে নিয়েছি, আর দেখলে তেলটায় যে পুরোটা মানে শুষে নিল। তো যাই হোক, এখানে কিন্তু কোনো রকম আদা আমি ইউজ করিনি, তোমরাও কিন্তু আদা ইউজ করবে না, ঠিক আছে? তো এটা নিচটা দেখো একটু লেগে যাচ্ছে, তো ওটা লেগে যাক, আরও আমি শুকোবো। যখন শুকিয়ে দেখবে নিচটা একদম লেগে যাচ্ছে, তখন কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, সেটা মনে করবে। আর বিশ্বাস করো, এটা দিয়ে যদি ভাত খাও না, মানে আর কোনো কিছু লাগবে না। এটা এতটাই ভালো খেতে হয়, এতটাই টেস্টি খেতে হয়েছিল। তো সিরিয়াসলি ভীষণ ভালো লেগেছে, তোমরা ট্রাই করে আমাকে জানাতে পারো। যাই হোক, তো আজকে তো মাংস রান্না হয়েছে, এই মাংসের আলুগুলো কাটা হয়ে গেছে, আর বাকি সমস্ত কিছু এখানে আদা, পেঁয়াজ, রসুন, তারপর লঙ্কা সব কিছুই রয়েছে। তো ন্যাচারালি এগুলোকে আমি পেস্ট করে নেবো, বাট পেঁয়াজটা পেস্ট করিনি। আদা, রসুন আর লঙ্কাটাকে জাস্ট পেস্ট করেছি। এখন না সবজির মারাত্মক দাম, তো বাজারে তো সবজি হাত লাগানো যাচ্ছে না, সবজির থেকে মনে হচ্ছে যে মাছের দাম কম, এরকম মনে হচ্ছে। যাই হোক, তো আলুগুলোকে ভেজে নিয়েছি। আজকে আলুগুলো একটু পোড়া লেগে যাচ্ছিলো, জানো তো? আমার তেলটা কম হয়েছে নাকি কে জানে। এমনি আমি আলু যখন ভাজি না, বিশাল তেল দিয়ে ভাজি না, একটু কম তেলেই রান্না করার বা এসব ভাজাভুজিগুলো করার চেষ্টা করি, কারণ এমনি আমাদের শরীরে অনেকটাই তেল চাই। তো যাই হোক, চেষ্টা করি একটু কম তেলে করার। আলুগুলো মনে হয় মেবি ওই জন্য একটু পোড়া লেগে যেতে পারে। তো যাই হোক, মাংসটা এখানে ম্যারিনেট করছিলাম। ম্যারিনেট মানে কিছুই না, আমি এখানে চেষ্টা করছিলাম জাস্ট তোমার হলুদ দিয়ে। এখানে দেখো কি একটা লেগে রয়েছে, আমার শাশুড়ি মা এটাকে ধুয়েছে, মনে হয় এটা খেয়াল করেনি। তো যাই হোক, আমি আবার এটাকে ভালো করে বেসিনে ধুয়ে তারপর আবার ম্যারিনেট করে তোমার মাংসটাকে ভাজতে দিয়েছিলাম। এখন অনেক দিন, মানে বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি না মাংসটা একটু ভেজে রান্না করার, কারণ খেতে কিন্তু টেস্টটা অথেন্টিক
হয় আর ভীষণ ভালো লাগে। আমি দেখেছি একটা, তোমাদের আগেও শেয়ার করেছিলাম, যে মাংসের যে থেকে ভেজে নিলে যে এই তেলের যে ব্যাপারটা থাকে, মাংস থেকে যে জলটা বার হয়, যে জুসটা, দেখো তেলটা কেরম বেড়ে গেছে না, এই তেলটাতে মাংস রান্না করলে টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। যেমন তোমার চিংড়ি মাছের তেলে চিংড়ি মাছ রান্না করে দেখবে ভীষণ ভালো লাগে খেতে, সেমনি মাংস ভাজার তেলে কিছু কিছু জিনিস আছে যেগুলোর তেলে যদি তুমি রান্না করো না, খেতে খুব ভালো লাগে। তার মধ্যে ওই তেলটার মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করেছি, করে তোমার এইগুলো পেঁয়াজ, তারপর আদা রসুনের পেস্ট সমস্তটা দিয়ে আগে কষিয়ে নিয়েছি। ফার্স্টেই মশলা কিন্তু দিয়ে দেবেন, অনেকে এই ভুলটা করে আমি দেখেছি, পেঁয়াজ আদা রসুনটাকে দিয়েই তার মধ্যে মশলা অ্যাড করে দেয়, তাদের কিন্তু টেস্টটা ঠিকভাবে আসে না। আগে ওটাকে একটু কষিয়ে নেবে, ওটাকে একটু ভাজা ভাজা হয়ে যেতে দেবে, পেঁয়াজ আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়, তারপরেই দেবে তোমরা যা যা তোমাদের কাছে মশলা আছে। আমার কাছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো সস, তারপরে আর একটু চিনি দিয়ে নিয়েছিলাম তোমার ক্যারামেলাইজড হওয়ার জন্য তেলের মধ্যে, কারণ কালারটা খুব ভালো আসে সেই জন্য। অনেকে পরে চিনি ইউজ করে আমি দেখেছি, কিন্তু পরে চিনি ইউজ করলেও কালারটা আসে, বাট অতটা ভালো আসে না, টেস্টটা ভালো হয়। বাট ঠিক আছে, টেস্ট যখন ভালো হওয়ারই আছে, তাহলে আমি ফার্স্টে তেলের মধ্যেই দেবো না, কালারও ভালো আসবে, টেস্টও ভালো আসবে, সেই কারণেই দিয়েছিলাম। আর আমি আজকে আলুটা খুব কমই ভেজেছি, মানে ভাজতে গিয়ে পুড়ে গেছিলো বলছিলাম না, ওই জন্য একটু পোড়া পোড়া লেগে গেছিলো, সেই জন্য সিদ্ধটা হয়নি, ওই জন্য মাংসের সাথেই একেবারে তোমার আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা একটু যেটুকু সিদ্ধ আছে বা মাংসটা ভাজার সময় যেটুকু সিদ্ধ আছে, ঠিক আছে, একসাথে দিয়ে এবার কষিয়ে কষিয়ে দেখো আমি জলটা বার করেছি। এর মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি, ঢাকা চাপা দিয়ে কষাতে গিয়ে দিয়ে দিয়েছিলাম। আমি বেশিরভাগ দিন মাংস এভাবেই বানাই, কষাতে কষাতে কিন্তু মাংস থেকে যেই জলটা ছেড়ে যায়, তারপর কিন্তু এর মধ্যে জল অ্যাড করি। যাই হোক, এখন কত কিছু শিখে গেছি বলো, কত কিছু শেয়ার করছি, কত কিছু বলতে পারছি। আগে তো মানে সত্যি কথা বলতে বাবার বাড়িতে থাকার সময় একটা মেয়ের কাছে কিন্তু এই সমস্ত কিছুই নতুন হয় বলো। এখানে ডাইরেক্ট চলে এসেছিলাম তোমাদের দুপুরবেলার তো গেল, তারপর এই যে অনেক দুপুরের পর বিকেল নাগাদ প্রায় আমাদের ডেলিভারি দিতে এসেছিলো ফ্লিপকার্ট থেকে। এগুলো মাসকাবাড়ি বাজারের কিছু মানে একটা অংশ মাত্র, কারণ সবটা আমরা গ্রসারি এই অনলাইন নিই না, যতটা পারি একটু ভারী ভারী জিনিসগুলো সেগুলো নিই। আর এটা সন্ধ্যাবেলার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, বিশ্বাস করো এত পরিমাণ জামা কাপড়, মানে বিকেল তখন আমি ফ্লিপকার্টটা দিয়ে গেছে গ্রসারিতে, তারপরেই আমি এগুলোকে গোছাতে লেগেছি, সন্ধ্যা তখনও পুরোপুরি হয়নি। এত জামা কাপড় আমাকে গোছাতে হবে, আলমারি থেকে প্রচুর কিছু বার করেছি, সেগুলো আগোছালা হয়ে গিয়েছিল। তারপর আমি প্রচুর জামা কাপড় কেচেছি, সেগুলো আমি গোছানোর টাইম পাচ্ছিলাম না, কারণ এটা তোমরা হয়তো খুব জোর 30-40 সেকেন্ডে দেখবে, মানে যেহেতু ফাস্ট ফরওয়ার্ড করা রয়েছে, তো বিশ্বাস করো এগুলো করতে আমার প্রায় ঘন্টাখানেক মতন সময় লেগেছিলো, কারণ এত জামা কাপড় আমি সেদিনকার গুছিয়েছি। এটা এক প্রস্ত হয়ে গেল। এরপর দেখো আবার কিছু জামা কাপড় আমি একদম আলমারির নিচে, আমার কিছু জামা কাপড় ছিল যেগুলো একটু আগোছালো হয়ে গিয়েছিলো। আর আলমারি আগোছালো থাকলে আমার সেটা একদম ভালো লাগে না, একদম পছন্দ হয় না। দেখতেই পাবেই, দেখো আবার বার করেছি, দেখেছো? এগুলোই বলছিলাম, আমার জামা কাপড়, এখানে আমার মিস্টার গাঙ্গুলির জামা কাপড় নেই, সেগুলোকেও গুছিয়েছিলাম। গোছানো হয়ে যাওয়ার পর স্নান করতে গিয়েছিলাম, কারণ বিকেলবেলা খুব গরম লাগছিলো। এগুলো গোছানোর পর স্নান করে সন্ধ্যাবেলা চা বসাতে এসেছি, এখানে প্রায় তখন 7টা বাজে। সেই জন্যই বলছিলাম তোমরা একদম বিকেল নাগাদই ফ্লিপকার্ট ডেলিভারি এসেছিলো। তারপর আমি সন্ধ্যের একটু আগ মুহূর্তে ওইগুলো কাজগুলো সারলাম, তারপর চা বসাতে গেলাম। তার আগে স্নান করেছি, কারণ বলছি না প্রচণ্ড গরম লাগছিলো, স্নান না করলে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। যাই হোক, তারপর চা করলাম, 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে খেয়ে বসলাম, মানে মনে হচ্ছে একটু শান্তি করে বসতে পেরেছি মানে এরপর থেকে। তো আমার এক্ষুনি চাটা খাওয়া হলো, খিদে পাচ্ছে প্রচণ্ড। মিস্টার গাঙ্গুলিকে বলবো কিছু একটা কিনে নিয়ে আসার জন্য, জানি না কিসের জন্য খিদে পাচ্ছে। আমি ন্যাচারালি চা বিস্কুট খাওয়ার পরে না 8টা সাড়ে 8টার সময় ওই কিছু একটা স্ন্যাক্স মতো খাই, কিন্তু এখনই মনে হচ্ছে না ভীষণ খিদে পাচ্ছে, আর বানাতে কিছু খুব একটা ইচ্ছে করছে না এখন। তো দেখি মিস্টার গাঙ্গুলিকে কিছু একটা কিনে আনতে বলবো। ব্লগটা কেমন লাগলো জানিও তোমরা প্লিজ। আমি কালকে তোমাদেরকে বলছিলাম না যে নেক্সট ব্লগে শেয়ার করব যে কিছু কাজ রয়েছে, তো তোমরা তো দেখতে পেলে আজকে প্রচণ্ড পরিমাণে আমি ওই আলমারিটার অবস্থা খুব খারাপ ছিল, তো সেগুলো গোছাচ্ছিলাম, সেই জন্য না বিশাল একটা টাইম গেছিলো। লাস্ট তোমাদের যেটা দেখালাম যে ক্লিপসগুলোতে, ওই জন্যই প্রবলেমটা হচ্ছিলো, ওই জন্যই অনেকটা সময় ওখানে লেগেছে। আর আমি এই যে সেজেগুজে রয়েছি, এর কারণ হচ্ছে আমি একটু শর্টস মানে শ্যুট করছিলাম, ওই জন্য একটু সেজেগুজে রয়েছি। তো যাই হোক,
এগুলো তো অলরেডি এক্ষুনি উঠিয়ে দেবো, ব্লগটা শেষ করার জন্যই, তোমাদের সাথে ক্লিপসটা নেওয়ার জন্যই লিপস্টিকগুলো তুলিনি। তো ব্লগটা কেমন লাগলো জানিও। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ডু সাবস্ক্রাইব, এন্ড দিস ইজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার। স্টে টিউন, বাই বাই।